বিষ্ণুপুর থানার গোপালপুর সংলগ্ন ২ নম্বর রাজ্য সড়কে পরপর ৩টি গাড়ির সংঘর্ষে আহত ২। সোমবার সকাল ১১টা নাগাদ আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে দুর্ঘটনার বিবরণ দিলেন একটি গাড়ির চালক। জানিয়ে রাখবো, এদিন অর্থাৎ সোমবার বিষ্ণুপুর থানার গোপালপুর সংলগ্ন ২ নম্বর রাজ্য সড়কের উপর পরপর ৩টি গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল, দুটি গাড়ি দুমড়ে মুচড়ে যায়, একটি ছোট গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। যেমনটা স্থানীয় সূত্রে জানতে পারা যাচ্ছে, ওঁদা থেকে আসছিল একটি ধান বোঝাই লরি, ঠিক বিপরীতে বিষ্ণুপুর থেকে ওঁদার দিকে যাচ্ছিল একটি কুরিয়ার বোঝাই গাড়ি এবং একটি ছোট গাড়ি। যেমনটাই জানতে পারা যাচ্ছে, ছোট গাড়িটি দুটি গাড়ির মাঝখানে চলে আসে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ি অর্থাৎ ধান বোঝাই গাড়ি এবং কুরিয়ার বোঝাই গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় ছোট গাড়িটি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানা পুলিশ। এরপর ক্ষতিগ্রস্ত গাড়িগুলিকে উদ্ধার করা হয়, আহতদের উদ্ধার করা হয়। আহত হয়েছে ধান গাড়ির চালক এবং যে কুরিয়ার বোঝাই গাড়ি রয়েছে সেই গাড়ির চালক। অল্প বিস্তর আহত হয়েছে ধান বোঝাই গাড়িতে থাকা আরও একজন, যদিও তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে দুই গাড়ির চালক বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে। এক গাড়ি অর্থাৎ কুরিয়ার বোঝাই গাড়ির চালক এবং ধান বোঝাই গাড়ির চালক দুর্ঘটনার বিবরণ দিলেন। কি হয়েছে, কি ঘটনা ঘটেছিল, শুনবো তাদের मुख থেকে। मैं अपने लाइन से ठीक जा रहा था, अपने लाइन उधर से जो सामने से अचानक वो भी अपने लाइन में आ रहा था। वो नजदीक में आके अचानक लाइन क्रॉस किया। मैं भी वहाँ जाने की कोशिश किया, लेकिन जब तक गाड़ी लड़ गई उसके बाद तो गाड़ी उछल गया। उसके बाद तो क्या हुआ तो पता है, थोड़ा देर के बाद होता है। देख रहा था गाड़ी तो एक गाड़ी सामने से आ रहा था, एक गाड़ी उधर से आ रहा था, एक मैं इधर से जा रहा था, और सामने एक छोटा कोई गाड़ी, उसके पीछे मैं था। तो मैं कैसे बताऊँ किसकी गलती था? मैं तो अपने लाइन से चल रहा था, वो अचानक इधर आया। मेरा वो लाइन चेंजिंग के वो अचानक से जो वो अपने लाइन से मेरे लाइन में आया, इसके वजह से दुर्घटना। টার্নিং ছিল, গাড়ির আমার একটু গাড়ির লাইটটা একটু রিপেয়ার করতে পারিনি, ওই বড় গাড়ি এসে জ্যাম করেছে। আর একটা ছোট গাড়ি ছিল আমার, আমি আর ঠিক বলতে পারছি না, দিশাহারা হয়ে যায়। আমি যাচ্ছিলাম ওদা থেকে আরামবাগ যাচ্ছিলাম, তারপর হ্যাঁ সমস্যা ছোট গাড়িতে তখন ওই ধোঁয়ার সাথে বুঝতে পারে। আমার নাম সুদীপ বাউরি।